আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে স্টাইল 6 অনার্স ফার্স্ট ইয়ারের একটা ক্লাস শুরু করতে চাচ্ছি এবং এই ক্লাসটা হচ্ছে সেকেন্ড পেপারের ফার্স্ট ইয়ারের সেকেন্ড পেপার যেটা এইটা পেপারটার ভিতরে দুইটা পার্ট আছে। একটা পার্ট বি পার্ট যেটা সেটা হচ্ছে নিউমেরিক্যাল ম্যাথমেটিক্স। আমরা এটা শেয়ার করলাম, একটা স্লাইড শেয়ার করলাম। এটা হচ্ছে বি পার্ট, যেখানে বি লেখা আছে, যে লেকচার নাম্বার দিয়ে বোঝা যাবে যে এটার অবস্থানটা কি হচ্ছে। 01 হচ্ছে ফার্স্ট ইয়ার, 02 হচ্ছে সেকেন্ড পেপার, আর সেকেন্ড পেপারের দুইটা পার্ট, একটা এ আর একটা হচ্ছে বি। তো আমরা এটা বি পার্টের ফার্স্ট লেকচার এটা, এবং এটা হচ্ছে স্লাইড। এটার টপিকস হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস। দিস অন ইন দ্য ফার্স্ট লেকচার, সাবজেক্ট কোড 13601, এবং এটার পেপার নেম হচ্ছে নিউমেরিক্যাল ম্যাথমেটিক্স। যদি এটার সাথে আরেকটা পার্ট আছে, সেই পার্টটা আমরা মানে অন্য দিন আলোচনা করব আর কি। আমরা শুধু নিউমেরিক্যাল ম্যাথমেটিক্স এর অবস্থানে যাচ্ছি, এবং এই লেকচারের ভিতরে যে জিনিসটা থাকবে, এটার ডেফিনিশন থাকবে কিছু, ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর সম্পর্কে একটু ব্যাখ্যা থাকবে, শিফট অপারেটর, তারপরে রিলেশন বিটুইন ডিফারেন্স এন্ড শিফট অপারেটর, ইনভার্স অপারেটর, ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর, রিলেশন বিটুইন শিফট এন্ড ব্যাকওয়ার্ড অপারেটর, রিলেশন বিটুইন ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড অপারেটর। তারপরে ডিফারেন্ট প্রুফ আছে, এখানে কিছু প্রুফ থাকবে, এবং আদার কিছু রিলেশন আছে, এই যে ফরওয়ার্ড অপারেটর, ব্যাকওয়ার্ড অপারেটর, শিফট অপারেটর, তারপরে এই ইনভার্স অপারেটর, এই জিনিসগুলোর সাথে অ্যাকচুয়ালি টোটালি আননোন এই ল্যাঙ্গুয়েজ গুলো আমরা আস্তে আস্তে জানবো। যে শুরুতে আননোন মনে হলেও এই জিনিসগুলোর ক্যালকুলেশন ভেরি সিম্পল। নিউমেরিক্যাল ম্যাথমেটিক্স, আমি একটু মানে সবার জন্য বলতেছি যে নিউমেরিক্যাল ম্যাথমেটিক্স এই বিষয়টা সিম্পল কিছু ম্যাথমেটিক্যাল প্রসিডিউর মাত্র। এটা থেকে ভয় পাওয়ার কিছু নাই, তবে একটা কন্ডিশন হচ্ছে এটা শুরু থেকে পড়তে হবে। কেউ যদি একটু ড্রপ দিয়ে চলে যায় মাঝখান থেকে, তাহলে এটার কোনো কিছুই বোঝা যাবে না। আমরা তাহলে স্লাইডের শুরুতে আমরা চলে যাই। আমরা চলে গেলাম স্লাইড যেটা শুরু আমাদের। আমি বড় করি জিনিসটা আমরা বোঝার জন্য, বড় করতেছি স্ক্রিনটা। আমার হাতের লেখাটা খুব একটা পরিষ্কার না, একটু কষ্ট করে বুঝতে হবে। পেঁচানো হাতের লেখা, কিন্তু আমি এই লেখাটাকে আর মডিফাই করি নাই, বা এটারে নতুন করে আর এটা লিখি নাই। যেটা ছিল আমি সেইটাই এখানে। নিউমেরিক্যাল অ্যানালাইসিস জিনিসটাকে আমরা আরেকটু বড় করি বোঝার জন্য। নিউমেরিক্যাল অ্যানালাইসিস, এখন এইটার প্রথম লাইনটা একটু খুব সুন্দর করে বুঝতে হবে যে এইটা অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য নিউমেরিক্যাল অ্যানালাইসিস। এখানে আমরা একটা জিনিস দিচ্ছি যে ফাইনাইট ডিফারেন্স এন্ড অপারেটর। ফাইনাইট ডিফারেন্সটা কি আর অপারেটরটা কি, একটু কষ্ট করে বুঝতে হবে। লেখাগুলো খুব ছোট, আমি আরেকটু বড় করে নেই। আরেকটু বড় করে নিলাম স্ক্রিনটা আমার বোঝার সুবিধার জন্য। এখন মনে হয় একটু ক্লিয়ারলি বোঝা যায়। আমরা একটু ইন্ট্রোডিউসিং হব হোয়াট ইজ দ্য নিউমেরিক্যাল অ্যানালাইসিস এটার সাথে। যেটা এখানে আমি একটু পড়তেছি রিডিংটা, খুব কনসেন্ট্রেট হয়ে জিনিসটা বুঝতে হবে, যে আমার পরবর্তী স্টেপ গুলো খুব ইজি হয়ে যাবে আমি যদি এই বেসিকটা একটু বুঝি। যেমন লেট আস কনসিডার এ ফাংশন y is equal to f of x, এই জিনিসটা সম্পর্কে আমরা খুব অবহিত, বাট এটার ডিপে যদি আমরা চলে যাই তখন বলতে y is equal to f of x। f of x পার্টিকুলার কোনো ভ্যালু না, x এর অনেকগুলো ক্যারেক্টার নিয়ে f of x এর ইট মে বি x স্কয়ার প্লাস 2x প্লাস 0 হইতে পারে, অথবা x কিউব প্লাস 5x মাইনাস 2 হইতে পারে, ভ্যারাইটিস রকমের ফাংশন হইতে পারে। দিস ইজ নট অনলি x। এই জিনিসটা যদি একটু মাথায় থাকে, ফাংশন বলতে বোঝাবে এইটার ভ্যারাইটিস রকমের অ্যাক্টিভিটিস। এটা সিঙ্গেল না, শুধু x না, এটা হইতে পারে x স্কয়ার, হইতে পারে এক্স কিউব, হইতে পারে এক্স বাই টু, বাট ফ্রেশ এক্স না। দিস ইজ কল্ড দ্য ফাংশন অফ এক্স। যে কোনো কিছু হইতে পারে, এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস 29, যা ইচ্ছা তা হইতে পারে, কিন্তু এক্স হবে না, শুধু এক্স হবে না। রুট এক্স হইতে পারে, এক্স কিউব বা 3 হইতে পারে, শুধু এক্স কিউব হইতে পারে, এক্স দিয়ে তৈরি কোনো কিছু। দিস ওয়ান ইজ দ্য ফাংশন অফ এক্স। তো এটার মান হচ্ছে ওয়াই ধরলাম। হুইচ এজিউম ভ্যালু, এই যে এজিউম ভ্যালু মিনি, এই যে এফ অফ এক্স টা, এটা ভ্যালু এজিউম করে, এটা এফ অফ এ কমা এফ অফ এ প্লাস এইচ, এফ অফ এ প্লাস টুয়াইস এইচ এন্ড সো অন। এখানে আমরা একটা সিকোয়েন্স দেখবো, সেটা হচ্ছে এফ অফ এ, তারপরে এফ অফ এ প্লাস এইচ, একটা এইচ, তারপরে দুইটা এইচ। অ্যাকচুয়ালি
এই স্টেপ গুলা পার্ট গুলা আস্তে আস্তে বাড়তেছে এবং এটা ইকুয়াল ডিফারেন্সে বাড়তেছে। এই প্রথমটার এই যে এফ অফ এ এর ভিতরে কোনো এইচ নাই, এটার ভিতরে একটা এইচ আসছে, এটার ভিতরে দুইটা এইচ আসছে এন্ড সো অন, পরেরটায় তিনটা এইচ, পরেরটায় চারটা এইচ, এভাবে আসবে। ঠিক আছে, করসপন্ডিং টু দ্য ইকুইভ্যালেন্ট ভ্যালু এ, এই যে এই ভ্যালুটা ইকুইভ্যালেন্ট ভ্যালু a plus h, a plus 2h, etc. of independent variable x, এখানে কথা হচ্ছে এখানে দুইটা, এখানে y একটা ভেরিয়েবল এবং x একটা ভেরিয়েবল। আমরা x কে বলছি এটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা একটু যাতে আমরা নরমালি বুঝি, যে ভেরিয়েবলটা যে কোনো ভ্যালু গ্রহণ করতে পারে। এই ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু x, এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে x, ঠিক আছে। এবং এই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x আর কল্ড আর্গুমেন্ট। এই নিউমেরিক্যাল অ্যানালাইসিসের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে আমরা একটা অন্য নামে ডাকবো, দিস ইজ দ্য আর্গুমেন্ট। এন্ড দ্য ভ্যালু অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y, এই যে y যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা, সেটাকে আমরা বলবো এন্ট্রিস। এটা এন্ট্রি the difference is between the consecutive values of the independent variable is called the interval of difference. ইন্টারভ্যালটা বুঝি আমরা যে ফার্স্ট ইয়ারে আমরা যে জিনিসটা পড়ে আসছি সেটা হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল, একটা নির্দিষ্ট গ্যাপ থাকে, দিস ইজ দ্য ক্লাস ইন্টারভ্যাল। তো এখানে অ্যাকচুয়ালি দুইটা ভেরিয়েবল আমরা পাবো, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা এই কারণে বলা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের চেঞ্জের সাথে সাথে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা চেঞ্জ হচ্ছে। অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াইটা এক্স এর ভ্যালুর চেঞ্জের সাথে সাথে এফেক্টেড, এই কারণে ওটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কিন্তু আমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিসে ওই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াইটাকে আমরা বলবো এন্ট্রিস, ENTRIES, লেখাগুলো একটু কষ্ট করে বুঝবেন। আর যেটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স, সেটাকে আমরা বলবো আর্গুমেন্ট, ARGUMENT, আর্গুমেন্ট। আর যেটা ইন্টারভ্যাল, যেটা গ্যাপ আছে, প্রত্যেকটা তথ্যের ভিতরে যে গ্যাপ আছে, এটাকে আমরা এইচ দ্বারা ডিনোট করব এবং এইচটাকে বলবো আমরা ইন্টারভ্যাল। আমরা মোটামুটি এই যে y is equal to f of x এবং f of x কে ভাঙলে যে ভ্যালুগুলো সিকোয়েন্স অনুযায়ী, সিরিয়াল অনুযায়ী আসে, এর ভিতরে যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলোর সাথে আমরা নরমালি পরিচয় করি। এখন আমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিসের একটা টপিকসে চলে যাচ্ছি। দিস ওয়ান ইজ দ্য ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর। এবং ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর এটা সিম্বলিকলি এটা ত্রিভুজ চিহ্ন দিয়ে বুঝাবো, ত্রিভুজ চিহ্ন ছোট হাতের ত্রিভুজ, এটা আমরা ডেল দ্বারা প্রকাশ করি, এটা বলবো ডেল। Okay, so this one is the forward difference operator shown by del. But what is the del? And forward difference operator এর বেসটা এটা কি বুঝি আমরা? এই যে forward difference operator del is, delta is define, যেটাকে ডিফাইন করব কিভাবে? del f of x, যদি del f of x হয়, আমরা এই f of x টা বিয়োগ দিব, যেটার del হবে সেটা বিয়োগ দিব কার সাথে? এটার আগেরটার সাথে, দ্যাট ইজ এটার পরেরটা। যেমন আমাদের এখানে ছিল f of x plus h, f of x plus 2h, f of x plus 3h, এই সিকোয়েন্সে ছিল। তাহলে আমরা এই সিস্টেমটা মাথায় রাখবো যে ডিফারেন্স অপারেটর ডেল বলতে বুঝাবো যার উপরে ডেল থাকবে সেটা বিয়োগ হবে। এই সিকোয়েন্সটা এই মানে টেকনোলজিটা আমি মাথায় রাখবো এবং বিয়োগ করব কার কাছ থেকে? জাস্ট আগের ভ্যালুটার থেকে। আমরা যদি একটু উপরের দিকে দেখি, উপরের দিকে যদি আমরা একটু দেখি, আবার একটু উপরে যাই, যেমন f of a যদি থাকে, তার পরের ভ্যালুটা হচ্ছে f of a plus h, এই h এটা থেকে যোগ হবে, তারপরে আবার আরেকটা h যোগ হবে, 2h হবে, এইভাবে যাবে। তো দ্যাট ইজ এইটা যে ভ্যালু, এটা অবশ্যই এটা থেকে বড়, এটা অবশ্যই এটা থেকে বড়। তো আমরা ডিফারেন্স অপারেটর যেটা বলবো, যে ফ্রেশ ডিফারেন্স অপারেটর বলতে আমরা যে জিনিসটা বুঝি, ডেল f of x, যেটা ডেল f of x থাকবে এই মানটাকে আমরা বিয়োগ করব। কার সাথে বিয়োগ করব? এটা আগের ভ্যালুটার সাথে, যে f of x plus h থেকে f of x বিয়োগ দিলাম। এই টেকনোলজিটা আমরা ইউজ করব, বাস শেষ, আমার ডিফারেন্স অপারেটর বোঝা শেষ। এখন যদি এই ডেল f of a হয়, ওকে, তাহলে ডেল f of a বিয়োগ দিব কার কাছ থেকে? এটার আগের ভ্যালুটা থেকে, f of a plus h। এখন যদি ডেল f a plus h হয়, তাহলে আমি a plus h বিয়োগ দিব কার কাছ থেকে? এটার আগের ভ্যালুটা কি হবে? a plus 2h। যদি a plus 2h হয়, তাহলে আমরা 2h বিয়োগ দিব কার কাছ থেকে? a plus 3h থেকে, পরের ভ্যালুটা থেকে, বাস শেষ, এন্ড সো অন। এবং এরপরে এই জিনিসটা চলবে। ওকে, তাহলে এই যে দিস ডিফারেন্স আর কল্ড ফার্স্ট ডিফারেন্স, এইটা আমার একটু পয়েন্টটা মাথায় রাখবো, যে এই ডিফারেন্সটা বলবো আমরা ফার্স্ট ডিফারেন্স। আমরা প্রথম যে ডিফারেন্সে ভ্যালু অরিজিনাল রুট লেভেল থেকে অথবা র ম্যাটেরিয়াল র ভ্যালু থেকে উইদাউট এনি প্রসেসিং
যে ফার্স্ট ডিফারেন্স তৈরি করলাম এটাকে বলবো ফার্স্ট ডিফারেন্স, ঠিক আছে, অফ দ্য ফাংশন y is equal to f of x. The difference of the first difference are called second difference of the function y is equal to f of x and are denoted by del square f of x. Thus we have, আমরা এখন পরে যাচ্ছি যে আমরা এই যে ফার্স্ট ডিফারেন্স যে জিনিসগুলো এখানে আমাদের নোটেশন হলো del f of x, del f of a plus s, del f of a plus 2s and একটা del, এখন এই যে এটার সাথে এটার যদি ডিফারেন্স করি তখন this one is the second difference, and second difference কে আমরা শো করব del square f of x. del square বলতে বুঝাবো এই ডেলটা দুইবার ব্যবহার হয়েছে, মানে প্রথমবার ডিফারেন্স করার পরে আবার দ্বিতীয়বার ডিফারেন্স তৈরি করছে। আমরা একটা স্যাম্পল দেখি যে স্টাইলটা কি। del square f of a যদি হয় আমরা প্রথমে এটাকে পার্ট করে ফেলবো, del স্কয়ারটাকে দুইটা পার্ট করে ফেলি, del আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে del f of x করলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে del f of x করলাম, দেন গুণ করলে এটা যদি del স্কয়ার হয়। এন্ড এই ভ্যালুটা কিন্তু আমরা জানি, del f of x এর ভ্যালুটা আমি জানি, del f of x এর ভ্যালুটা হচ্ছে f of x plus s minus f of a. This one is the del, এই যে f of x অথবা f of f যদি বলি যেটা del থাকে সেটা বিয়োগ দেই আগেরটা থেকে। তাহলে এখানে কোনটা del আছে আমি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কাজ করতেছি, সেকেন্ড ব্র্যাকেটের এই ডেলকে আমি ধরবো না, বাইরের যে একটা del আছে সেটাকে আমি ধরবো না, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে delটা আছে সেটা আমরা ডিফারেন্স তৈরি করব। আমি বলছিলাম যে del এর সাথে যেটা থাকে সেটা বিয়োগ করি, কার সাথে বিয়োগ করব, এটার আগেরটার সাথে, আগেরটা বলে পরবর্তী স্টেজে এটা এই পরের স্টেপে যেটা হবে এই f of a plus s minus f। এখানে একটা del রয়ে গেছে, এখানে একটা del রয়ে গেছে, আমি del এর অপারেশনটা আমি করি না। তো আমরা পরের পেজে চলে গেলাম, সেকেন্ড স্লাইডে আমি ওখানেই রইলাম যে del স্কয়ার একটা del ছিল, তাহলে আমি যদি ওই delটা দিয়ে গুণ করে দিই, আমার মানে আগের স্লাইডে যেটা ছিল একবারে শেষে যেটা ছিল যে এই যে একটা del ছিল বাইরে, আমি এই del দিয়ে আমি এটাকেও গুণ দিব, আমি del দিয়ে এটাকেও গুণ দিব। এই যে এই delটা কিন্তু এই বাইরের delটা, আমি ভিতরের delটাকে আমি নরমাল ফাংশনে নিয়ে গেলাম, নেওয়ার পর আমি এই del দিয়ে গুণ দিব, যেটা পরের স্লাইডে চলে আসছে। পরের স্লাইডে শুরুর দিকে আমরা চলে গেলাম, শুরুর দিকে এই যে del স্কয়ারই রাখলাম, এটা del, এখন এই যে del দিয়ে গুণ দিলে del of x plus s minus del of f of a। আবার এখন এই যে আন্ডারলাইন করা আছে জিনিসটা, আমি del of এই f of a কে ভাঙবো কিভাবে, এটা একবারে করা হয়েছে, এখানে মাইনাস চিহ্নটা আছে, মাইনাস চিহ্ন আছে বলে মাইনাস, এটা প্লাস হয়ে গেছে। আমরা যদি প্রথমটা দেখি যে del of x plus s, del এর ভিতরে যেটা থাকে সেটা আমরা বিয়োগ করি, কার কাছ থেকে বিয়োগ করব, এটা আগেরটা থেকে। ওকে, তাহলে del of a plus 2s minus del of a plus s হইলো। আর এটা যেখানে করব সেটা আমরা এই মাইনাস চিহ্নটা একবারে করে ফেলছি বলে প্রথমটা মাইনাস পরেরটা প্লাস হয়ে গেছে। এটা সিম্পল বোঝার বিষয় যে আমরা f of a বিয়োগ দিব কার কাছ থেকে, f of a plus s থেকে, সামনে একটা মাইনাস চিহ্ন বলে চিহ্নগুলো এটা হয়ে, এটা বেসিক্যালি এটা ছিল প্লাস, এটা হইতো মাইনাস, কিন্তু সামনে একটা মাইনাস চিহ্ন ছিল বলে এটা হয়ে গেছে মাইনাস, এটা হয়ে গেছে প্লাস। সিম্পল অ্যালজেব্রিক ক্যালকুলেশন, কোনো ধরনের জটিল কিছু চিন্তা করার কোনো অপশন নাই। এখন আমরা যদি এটা বীজগণিতিক ফরম্যাটে এই দুটো সেম জিনিস হয়ে গেল, এই দুটো আমরা 2f of a plus s লিখতে পারি, এটা প্লাস f of a, এটা f of a plus 2s যা আছে তাই রয়েছে। এখন এই অপারেশনটা যদি আমরা আরেকটু দেখি, এই অপারেশনটা যদি আমরা del স্কয়ার, দ্যাট ইজ সেকেন্ড ডিফারেন্স যদি a plus h একটা করি, গতানুগতিক ওয়েতে যাই, আমি একটা del বাইরে রাখলাম আর একটা del দিয়ে যদি এটাকে ভাঙি তাহলে এটা বিয়োগ হবে, এটার আগেরটা থেকে বিয়োগ হবে, একটু ফাস্ট করা হয়েছে জিনিসটা, দুই একটা লাইন কম লেখা হয়েছে। এখন আবার del দিয়ে দুইটাকে পার্ট করে আমি গুণ দিয়ে দিলাম, এই delটা ভাঙলে কি হবে, del of a plus s a plus 2s বিয়োগ হবে কার কাছ থেকে, a plus 3s থেকে। আর এখানে del of a plus s বিয়োগ হবে del of a plus 2s থেকে, কিন্তু এখানে বিয়োগ হয় না, এটা হয়ে গেছে প্লাস, এটা হয়ে গেছে মাইনাস, বিকজ সামনে একটা মাইনাস ছিল, এই জন্য চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেছে। তারপরে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা যা আছে তাই রইলো, এই দুইটা মিলে আর দুইটা হইলো, এটা মিলে একটা হইলো, এন্ড সো অন। তো দিস ইজ দা সেকেন্ড ডিফারেন্স অ্যাক্টিভিটিস। এখন আমরা যদি শুরুর দিক থেকে যদি না বুঝি, দেন আমার প্রত্যেকটা ডিফারেন্স, এবং আমি বারবার বলতেছি যে এই যে নিউমেরিক্যাল, এই নিউমেরিক্যালের এর বাইরে কিছু নাই, এগুলো এই পরীক্ষাতে থাকবে, কিন্তু আমাদের প্রবলেম হবে আমরা যদি এটা না লিখি। এজন্য আমি ইচ্ছা করে আমার নোটটাকে আর আপডেট করি নাই, যা আছে তাই, এটা আমি প্রত্যেক স্টুডেন্টদের বলবো যার যার নিজের হাতে এই নোটটা তৈরি করতে, বোঝানোর দায়িত্ব আমার, আমি বুঝাই দিচ্ছি। ওকে, তারপরে the difference of the second difference are called third difference. Obviously it is system, first difference দিয়ে যদি আমরা ডিফারেন্স তৈরি করি এটা সেকেন্ড ডিফারেন্স বলে, and second difference দিয়ে যদি আরেকটা ডিফারেন্স তৈরি করি এটা থার্ড ডিফারেন্স বলবে, এবং এটা আমরা কিউব দ্বারা প্রকাশ করব, that is denoted by del cube f of x। আমরা একটু দেখি
ডেল কিউব এফ অফ এক্স আমরা কিভাবে কাজ করি, আমরা চলে গেলাম ডেল কিউব এফ অফ এ। তো ডেল কিউব এফ অফ এ হইলে আমরা একটা ডেল বাইরে রাখলাম, ডেল স্কয়ার এফ অফ এ রাখলাম, মানে ডেল স্কয়ার এফ অফ এ কিন্তু আমরা একটু আগে বের করছি, ঠিক আছে। আমরা এই ডেল স্কয়ার এফ অফ এ এই যে এই ভ্যালুটা আমরা কিন্তু বের করছি, আমরা জানি, আমরা এখানে এটা ডাইরেক্ট বসায় ফেলবো, আমরা এখানে এটা ডাইরেক্ট বসায় ফেলবো। এই যে ডেল স্কয়ার এফ অফ এর মানটা আমরা এখানে ডাইরেক্ট বসায় ফেললাম, বসায় ফেলার পরে আমি ডেল দিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা করে গুণ দিয়ে দিলাম, এবং এটা টুটা কনস্ট্যান্ট, এটা বাইরে থাকবে, এটা সিম্পল ক্যালকুলেশন। দেন আমরা প্রত্যেকটা ডেল কে আবার ভাঙবো। এটা কিভাবে ভাঙবো, a প্লাস 2s বিয়োগ দিব কার কাছ থেকে, a প্লাস 3s থেকে। আমরা টুটা মাইনাস দেখা বাইরে রাখলাম, ডেল a প্লাস s বিয়োগ দিব কার কাছ থেকে, a প্লাস 2s থেকে, প্লাস ডেল f অফ a আছে, তাহলে f অফ a বিয়োগ দিব কার কাছ থেকে, f অফ a প্লাস s থেকে। দেন আমরা যদি এই যে এই টুটা ব্র্যাকেটটা ভেঙে ফেলি, 2 দিয়ে গুণ করি, দেন এটার সাথে এটা মিলবে, এটার সাথে এটা মিলবে, ক্যালকুলেশন করার পরে f of a plus 3s minus 3 f of a plus 2s plus 3 f of a plus s minus f of a। আমরা একটা জিনিস যদি একটু খেয়াল করি, যে কিউবের যে সূত্রটা, সেই সূত্রের আদলে এই জিনিসটা তৈরি হয়, আবার স্কয়ারের যে সূত্রটা, সেটা সেকেন্ড ডিফারেন্সটা ওই আদলে তৈরি হয়। আচ্ছা, এখন আমরা আরেকটু অ্যাডভান্স হই, যে ডেল কিউব a প্লাস s যদি হয়, a প্লাস s মানে পরের স্টেপটা, তাহলে যথারীতি আমাদের ক্যালকুলেশনে আমরা ওইটা লিখ, সরি আমরা যাই ডেল কিউব, আমরা ডেল রাখলাম ডেল স্কয়ার এ প্লাস এইচ। তো ডেল স্কয়ার এ প্লাস এইচ এর ভ্যালুটা আমরা জানি যে ওই জায়গায় ছিল, হুবহু ওখানে বসাই দিলাম। তারপরে স্লাইডে যে আমরা ডেল দিয়া পুরোটাকে গুণ দিয়ে দিই, আমরা প্রত্যেকটা ভ্যালুকে এই ডেল দিয়া প্রত্যেকটা ভ্যালুকে গুণ দিয়ে দিলাম, গুণ দেওয়ার পরে প্রত্যেকটা ভ্যালু ভাঙলাম। এই যে আবার আগের মতো a প্লাস 3s বিয়োগ দিব 4s থেকে, তারপরে মাইনাস 2 কমন রাখলাম, a প্লাস 2s বিয়োগ দিব a প্লাস 3s থেকে, a প্লাস s বিয়োগ দিব a প্লাস 2s থেকে, যেটা আমি আগে অনেকবার এই জিনিসটা বলা হয়েছে। দেন আমরা যদি এই 2 দিয়ে ব্র্যাকেটটা উঠাই ফেলি, আমার জিনিসটা হচ্ছে a প্লাস 4h মাইনাস 3 f অফ a plus 3s plus 3 f of 2s minus f of a plus h। এই জিনিস জাস্ট সিম্পল অ্যালজেব্রিক ক্যালকুলেশন করার পরে, যোগ বিয়োগ করার পরে যেটা হয়, এন্ড সো অন। আচ্ছা, সিমিলারলি আদার হায়ার অর্ডার ডিফারেন্স, আদার হায়ার অর্ডার ডিফারেন্স মিন্স আমরা del to the power 4, del to the power 5, del to the power 6 and so on, এই জিনিসগুলো আমি করতে পারি। Similarly, other higher order difference of the function y is equal to f of x can be defined, এটা আমি তৈরি করতে পারি। These differences along with the value of a function y is equal to f of x are shown in the following table called the difference table। আমরা এই জিনিসটা চলে আসবো, which one is the difference table। এই যে বিভিন্ন ডিফারেন্স, ফার্স্ট ডিফারেন্স, সেকেন্ড ডিফারেন্স, থার্ড ডিফারেন্স, এই ডিফারেন্সটা আমরা একটা ছক আকারে লিখবো, এটাকে বলবো আমরা ডিফারেন্স টেবিল। আমি একটু ডিফারেন্স টেবিলটা একটু এক্সপ্লেইন করি, টেবিলটা এখানে শো হচ্ছে। যেমন x এর ভ্যালুগুলো আমরা কি লিখছিলাম, a প্লাস s, a প্লাস 2s, a প্লাস 3s, a প্লাস 4s, এবং y is equal to f of x যখন হবে, y is equal to তাহলে কি হবে, f of a plus s, f of a plus 2s, f of a plus 3s এবং f plus 4s। and ডেলটা কি হবে, ফার্স্ট ডিফারেন্স। ডেল f of x টা কি হবে, ফার্স্ট ডিফারেন্স, বলছিলাম যেটা বিয়োগ হবে সেটা পিছে লিখবো এবং আগেরটা থেকে বিয়োগ হবে, তাহলে আমরা দ্যাট ইজ এটা থেকে এটা বিয়োগ করতেছি, এটা হচ্ছে ডেল f of a। আমরা একটু আগে এই জিনিসটা করা হয়েছে, ওকে। আমি এটা হচ্ছে পরের স্টেপ, এটা হচ্ছে প্রথম স্টেপ, আমি পরের স্টেপ থেকে প্রথম স্টেপ বিয়োগ দিচ্ছি, এটাকে বলে ডেল f। এটা লিখবো এই দুটার মাঝখানে, ডিফারেন্স টেবিলের সিস্টেমটা যদি একটু মাথায় থাকে, যে এই যে ভ্যালুগুলা, এই দুইটা ডিফারেন্স লিখবো এই দুটার মাঝখানে, আর এই দুইটা ডিফারেন্স লিখবো এই দুইটা ডিফারেন্সের মাঝখানে, এই দুইটা ডিফারেন্স লিখবো এই দুইটার মাঝখানে, এই দুইটা লিখবো এই দুইটা ডিফারেন্সের মাঝখানে। তাহলে আমরা ডেল a প্লাস s কি হবে, a প্লাস s টা বিয়োগ দিব কার থেকে, a প্লাস 2s থেকে। ডেল a প্লাস 2s কি হবে, 2s বিয়োগ দিব 3s থেকে। ডেল a প্লাস 3s কি হবে, 3s টা বিয়োগ দিব 4s। এই গেল, এটা হচ্ছে ফার্স্ট ডিফারেন্স। আমরা যদি সেকেন্ড ডিফারেন্স করি, সেকেন্ড ডিফারেন্স হচ্ছে তাহলে এই দুটাও লিখবো মাঝখানে, এইটা থেকে এটা বিয়োগ, তাহলে ডেল a প্লাস s মাইনাস ডেল f অফ a। আর যদি এই 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 দুটা ডিফারেন্স করব আমরা, এইটা যখন এই যে মানে ডেল স্কয়ার f of a plus s কি হবে, a plus s বিয়োগ করব কার কাছ থেকে, a plus 2s থেকে। এটা ডেল স্কয়ার যেহেতু, এটা একটা ডেল ডেল থাকবে, এটা ফার্স্ট ডিফারেন্স, এটা স্কয়ার গুলো হচ্ছে ফার্স্ট ডিফারেন্স দিয়ে তৈরি। এটা কি হবে, সেটা হচ্ছে এইখানে হচ্ছে ডেল স্কয়ার
f of a plus 2s, তাহলে f of a plus 2s বিয়োগ দিব কার কাছ থেকে, a plus 3s থেকে। দ্যাট ইজ আমরা যে জিনিসটা করতেছি যে ফার্স্ট ডিফারেন্স এই দুইটা ডিফারেন্স, এই দুইটা ডিফারেন্স, এই দুইটা ডিফারেন্স, এই দুইটা ডিফারেন্স এখানে লিখতেছি। এখন সেকেন্ড ডিফারেন্স যখন করব, ফার্স্ট ডিফারেন্সের বিয়োগ করবেন। ফার্স্ট ডিফারেন্সের নরমালি গতানুগতিক ভাবে আমরা বিয়োগটা করব, যেটা পরেরটা থেকে আগেরটা বিয়োগ দিব, পরেরটা থেকে আগেরটা বিয়োগ দিব, পরেরটা থেকে আগেরটা বিয়োগ দিব। তো ডেল স্কয়ার কি হবে, এটা থেকে এটা বিয়োগ। ডেল স্কয়ার a প্লাস s কি হবে, এটা থেকে এটা বিয়োগ। ডেল স্কয়ার a প্লাস 2s কি হবে, 3s থেকে 2s। অনুরূপ ভাবে আমরা যদি থার্ড ডিফারেন্স বের করি, এজ ইট ইজ আমরা যাব, থার্ড ডিফারেন্স ডেল কিউব কি হবে, এটা থেকে এটা বিয়োগ হবে। ঠিক আছে, ডেল কিউব কি হচ্ছে, এটা থেকে এটা বিয়োগ হবে। ডেল কিউব a প্লাস s কি হবে, এটা থেকে এটা বিয়োগ হবে। অনুরূপ ভাবে আমরা যদি ফোর্থ ডিফারেন্সে যাই, তাহলে এই ডেল কিউব f অফ a, এই জিনিসটা বিয়োগ হবে কার কাছ থেকে, ডেল কিউব a প্লাস s থেকে। যেমন সিকোয়েন্সিয়ালি এই একটা সিস্টেম মাথায় যাতে থাকে যে আমরা পরেরটা থেকে আগেরটা বিয়োগ করি, মানে আমরা যেটা ডিফারেন্স বের করব আগেরটা থেকে ওটা বিয়োগ করব, যেটা বের করব আগেরটা থেকে বিয়োগ করব। এটা হলো প্রাইমারি স্টেজ। দিস ইজ দ্য ফার্স্ট ডিফারেন্স ক্যালকুলেশন, সেকেন্ড ডিফারেন্স ক্যালকুলেশন, থার্ড ডিফারেন্স ক্যালকুলেশন এন্ড ফোর্থ ডিফারেন্স ক্যালকুলেশন। তারপরে কিন্তু আর ডিফারেন্স হচ্ছে না, বিকজ আর এখানে 1 2 3 4 5টা ভ্যালু ছিল। আমার যদি 6টা ভ্যালু থাকতো আর একটা ডিফারেন্স কিন্তু তৈরি হতো। এখানে ডিফারেন্স করব কার সাথে, এটা একটা ভ্যালু হয়ে গেছে। দিস ইজ কল্ড দ্য ডিফারেন্স টেবিল। ওকে, তাহলে আমরা যেটা লিখতেছি যে ইন দ্য ডিফারেন্স টেবিল ফার্স্ট এন্ট্রি f of a is called the leading term, লিডিং টার্ম। এটা আমরা মাথায় রাখবো যে f of a, এই যে f of a এটা হচ্ছে লিডিং টার্ম। যে ইন দ্য ডিফারেন্স টেবিল ফার্স্ট এন্ট্রি f of a, দিস ওয়ান ইজ দ্য ফার্স্ট এন্ট্রি f of a, এটাকে আমরা বলবো লিডিং টার্ম। এবং এই যে ছোট ছোট বিষয়গুলা, এই জিনিসগুলা খুব লাগবে আমার, বিকজ আমি এ গ্রুপের যে কোশ্চেন গুলা, এই আইটেম গুলা চলে আসবে। হুইচ ওয়ান ইজ দ্য লিডিং টার্ম, ফার্স্ট ডিফারেন্সটা কি, সেকেন্ড ডিফারেন্সটা কি, এই জিনিসগুলা। ওকে, আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। পরের স্লাইডের বিষয়টা আমরা শুরুর দিকে যাই। পরের স্লাইডে আমরা ওই স্লাইডের কিছু কথা ছিল যে যার the difference del f of a, del square f of a, del cube f of a, del 4 f of a etc are known as leading difference। আমার ওটা ছিল লিডিং টার্ম, এগুলো হচ্ছে লিডিং ডিফারেন্স। আমরা আবার একটু ব্যাকে যে একটু দেখি যে এই যে এই ডেল এফ অফ এ, ডেল এফ অফ টা কোথায় আছে, ডেল এফ অফ এটা কোথায় আছে আমরা একটু বুঝি। বোঝার জন্য এই যে এই ডেল এফ অফ এ, এই ফার্স্ট ডিফারেন্সের প্রথম ভ্যালুটা, ডেল স্কয়ার এফ অফ এ সেকেন্ড ডিফারেন্সের প্রথম ভ্যালুটা, ডেল কিউব এফ অফ এ থার্ড ডিফারেন্সের প্রথম ভ্যালুটা, ডেল এই একটু নিচে যে নেই, এই যে ডেল 4 এফ অফ এ, এটা হচ্ছে ফাইনাল ডিফারেন্সের পরে। আর আমার আর ডিফারেন্স তৈরি হয় না। দ্যাট ইজ আমি এই যে এফ অফ এ, ডেল এফ অফ এ, ডেল স্কয়ার এফ অফ এ, ডেল কিউব এফ অফ এ, ডেল 4 এফ অফ এ, এগুলোর একটা নাম দিচ্ছি আমি। এটা কিন্তু শুধু প্রথমটা, এই প্রথমটা, 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 এই কলামের প্রথমটা, এই কলামের প্রথমটা, দিস ওয়ান ইজ দ্য লিডিং টার্ম। আমরা একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, সেটা হচ্ছে লিডিং টার্ম। প্রত্যেকটা কলামে এক একটা লিডিং টার্ম থাকে, এটার ভিতরে কোনো ডিফারেন্স তৈরি করি নাই। এটা হচ্ছে ফার্স্ট ডিফারেন্স, এটা সেকেন্ড ডিফারেন্স, এটা থার্ড ডিফারেন্স, এটা ফোর্থ ডিফারেন্স। বাট মাইন্ডেড, এই যে পোরশনটা, সরি, এই যে আইটেম গুলা, এই আইটেম গুলা হচ্ছে লিডিং টার্ম। যে জিনিসটা আমরা এটাকে ব্যবহার করছি, একটু দেখাচ্ছি বিষয়টা। এই যে ইন দ্য ডিফারেন্স টেবিল ফার্স্ট এন্ট্রি এফ অফ এ ইজ কল্ড দ্য লিডিং টার্ম। এন্ড তারপরে যে জিনিসটা আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে ওই যে আরেকটা ছিল যে ডেল অফ এফ অফ এ, ডেল স্কয়ার, ডেল কিউব, এগুলাকে আমরা বলবো লিডিং ডিফারেন্স। কারণ আমরা যে এই প্রথমটাকে লিডিং টার্ম ব্যবহার করছি, কারণ ওখানে আমি কোনো ডিফারেন্স তৈরি করি নাই। আমরা এরপরে এই যে ডেল মানে একটা ডিফারেন্স হয়েছে, এটা দ্বিতীয় ডিফারেন্স, তৃতীয়, চতুর্থ, এই জন্য আমরা বলবো লিডিং ডিফারেন্স। এবং শুধু ডেল ছাড়া যেটা, সেটা বলবো লিডিং টার্ম। আমরা পরবর্তীতে আরেকটা জিনিসে চলে যাই, যেটা শিফট অপারেটর। আমরা এটাকে কি দ্বারা প্রকাশ করব, শিফট অপারেটর। এবং আইডেন্টিফিকেশন গুলো খুব জরুরি, কারণ এই জিনিসগুলো না হইলে আমার ওই এ গ্রুপের কোশ্চেন গুলা আমি ঠিকমতো দিতে পারবো না। আচ্ছা, শিফট অপারেটর ডিনোটেড বাই ই ইজ ডিফাইন্ড এজ, এন্ড শিফট অপারেটরটা কি? শিফট বলতে আমরা যেটা বুঝি স্থানান্তর, স্থানান্তর, সিম্পল ল্যাঙ্গুয়েজটা আমরা একটু বুঝি। শিফট বলতে আমরা বুঝি স্থানান্তর। শিফট অপারেটর ই, শিফট অপারেটরকে আমরা ক্যাপিটাল ই দ্বারা প্রকাশ করব। এবং যদি ই, দ্যাট ইজ সিম্বলিক্যালি দিস ওয়ান ইজ দ্য শিফট অপারেটর এফ অফ এক্স, শিফট করে মানে কি, এটা পরের স্টেপে চলে যাবে। ই ইজ দ্য
শিফট অপারেটর এবং এই এফ অফ এক্স এর উপরে এটা কাজ করবে, কাজ করে কি করবে, পরের ধাপে চলে যাবে। এখানে কিন্তু ইটা নাই, বিকজ ই এর অ্যাকশনই এটা তৈরি হয়েছে। ই এফ অফ এক্স কে শিফট করব, একবার শিফট করব, চলে যাবে পরের স্টেপে এফ অফ এক্স প্লাস এইচ। দাস উই হ্যাভ শিফট অপারেটর এ যদি হয় তাহলে এ প্লাস এইচ হবে, শিফট অপারেটর এ প্লাস এইচ যদি হয় পরের স্টেপে এ প্লাস টুয়াইস এইচ হবে, শিফট অপারেটর এ প্লাস টুয়াইস এইচ হলে এ প্লাস থ্রি এইচ হবে। দ্যাট ইজ E is the symbol of shift operator. If we apply the action of E, এই ফাংশনটা পরের ধাপে চলে যাবে। এখানে কিন্তু ই থাকবে না, মাইন্ডেড, ই কিন্তু এখানে থাকতেছে না, কারণ ইটা কাজ করার পরে এটা হচ্ছে। আচ্ছা, এখন যদি ই স্কোয়ার হয়, ই আমরা ডেল স্কোয়ার দেখছি, ডেল কিউব, ডেল ফোর দেখছি, যদি ই স্কোয়ার হয় বুঝলাম যে দুইবার শিফট হবে। আমরা এটাকে প্রথমটা ভাঙায় দেখাই যে ই ই এফ অফ এ, তাহলে ই এফ অফ এ কে ভাঙলে কি হইতো, এফ অফ এ প্লাস এইচ, এই যে জিনিসটা আমরা দেখছি, এটা যদি আবার শিফট করি, আরেকবার শিফট করলে এইচটা আবার 2s হয়ে যাবে। দ্যাট ইজ যতগুলা শিফট অপারেটর হবে ততগুলা আইটেম বাড়বে। আমরা একটু পরে দেখবো যে যদি এখানে যে এটা যদি ই স্কয়ার এফ অফ এইচ হয়, সরি এফ অফ এ প্লাস এইচ হয়, তাহলে এ প্লাস এইচ হইলে এটা প্রথমে ভিতরের ই এর কারণে এফ অফ এ প্লাস 2s হবে, 2s হবে এই ই এর কারণে, এই যে আরেকটা ই বাইরে রয়ে গেছে, এটার জন্য আরেকটা এইচ বাড়বে, দ্যাট ইজ 3h হয়ে যাবে এটসেট্রা। আই থিঙ্ক শিফট অপারেটর আহামরি কিছু না, এটা না বোঝার মতো কিছু নাই। অনুরূপ ভাবে কিউবটা আমরা দেখাইছি এখানে ই ই স্কয়ার এফ অফ এ, ই স্কয়ার এফ অফ এর মানটা তো আমি জানি, ই স্কয়ার এফ অফ এর মানটা আমি জানি, এই যে ই স্কয়ার এফ অফ, ঠিক আছে। হ্যালো, ই স্কয়ার এফ অফ এ, তো ই স্কয়ার এফ অফ এ কিন্তু মাথায় থাকে যদি এখানে কিন্তু এইচ নাই, তাহলে ই স্কয়ার এফ অফ, সরি ই কিউব এফ অফ এ মানে ই ই স্কয়ার এফ অফ এ, আমরা কিন্তু এই ই স্কয়ার এফ অফ এর মানটা বের করছি, এই যে এটা হচ্ছে ই স্কয়ার এফ অফ এ। হ্যাঁ, একটা এইচ থাকলে কিন্তু হিসাব হবে একরকম, আর এইচ ছাড়া থাকলে কিন্তু হিসাব হবে একরকম, এটা খুব ঠান্ডা মাথায় দেখতে হবে। তাহলে এখানে যদি ই স্কয়ার এফ অফ এ হয়, এটার রেজাল্টটা ছিল এফ অফ এ প্লাস, আমরা এফ অফ এ প্লাস এস বসাইলাম, আরেকটা ই যখন নরমালি কাজ করবে তাহলে আরেকটা এইচ বাড়বে এ প্লাস বাইসিস, তাহলে ই কিউব এ প্লাস এইচ, তো ই কিউব এ প্লাস এইচ হলে আমি ই ই স্কয়ার এ প্লাস এইচ টা লিখবো, ই স্কয়ার এ প্লাস এইচ এর মান কিন্তু এইটা এফ অফ এ প্লাস 3h, আমি ই এ প্লাস 3h লিখলাম, একটা শিফট অপারেটরের জন্য আরেকটা এইচ বাড়বে, দ্যাট ইজ এটা হবে এ প্লাস 4h এটসেট্রা। সিমিলারলি আমরা যে জিনিসগুলো পাবো সেটা হচ্ছে ই টু দি পাওয়ার 4 এফ অফ এ ইজ ইকুয়াল টু হলো এ প্লাস 4h, আর ই টু দি পাওয়ার 4 এ প্লাস এইচ হচ্ছে এ প্লাস 5h। আমরা একটা জিনিস খেয়াল করি যে শিফট অপারেটরটা যদি শুধু এ রূপের হয়, চারটা এইচ যোগ হচ্ছে, চারটা স্টেপ দিচ্ছে, এক একটা স্টেপে এক একটা করে এইচ আসছে। এখন এই ই টু দি পাওয়ার 4 এ যদি এ প্লাস এইচ এর উপর হয়, এখানে কিন্তু একটা এইচ অলরেডি আছে, সেখান থেকে কিন্তু আমাকে চারটা এইচ না, আমাকে পাঁচটা এইচ হচ্ছে। এখানে চারটা এইচ হওয়ার পিছনে কারণ হচ্ছে এখানে এইচ ছিল না, এখানে যেহেতু এইচ আছে, এখানে একটা এইচ তো অলরেডি আছেই, আরো চারটা স্টেপে এখানে 5 এইচ হয়ে যাচ্ছে। আই থিঙ্ক এর না বোঝার মতো কিছু নাই, বুঝা গেল। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী স্লাইডটা একবারে শুরুর দিকে আমি চলে যাই, পরবর্তী স্লাইডে আমরা একটা সূত্র, যে ওই স্লাইডের শেষেরটা ই টু দি পাওয়ার এন, যদি এফ অফ এ হয় তাহলে এন এইচ হবে, যদি এখানে এ প্লাস এইচ হইতো তাহলে এন প্লাস ওয়ান হইতো। আচ্ছা, আমরা একটা চলে যাই রিলেশন বিটুইন ডেল এন্ড ই, দ্যাট ইজ ডিফারেন্ট অপারেটর এন্ড শিফট অপারেটর। আমরা এদের ভিতরে একটা রিলেশন দেখি, খুব আসে ছোট ছোট গ্রুপগুলো। আচ্ছা, বাই ডেফিনেশন উই হ্যাভ del f of a is equal to f of a plus is minus f of a, এটা আমরা জানি যে যেটা ডিফারেন্স করব ওইটা লিখবো, নেগেটিভে বিয়োগ করব আগেরটা থেকে। তো এটাকে যদি শিফট অপারেটরের ফরম্যাটে নেই, তাহলে শিফট দিলে এটা পিছনে চলে যাবে না, এই স্টেপগুলা যদি দিতে হয় আমরা এটা পিছনে চলে যাব, দ্যাট ইজ এ প্লাস এইচ হচ্ছে ই, তাহলে আমরা দুইটা থেকে যদি এফ অফ এক্স কমন নিই তাহলে ই মাইনাস এ ইজ ইকুয়াল টু এফ অফ এ, তাহলে ডেল এফ অফ এ ইজ ইকুয়াল টু ই মাইনাস এ এফ অফ এ। আমরা যদি এফ অফ এ দুই সাইড থেকে সরাই ফেলি, দ্যাট ইজ ডেল ইজ ইকুয়াল টু হচ্ছে হলো ই মাইনাস এ। আমরা এখানে একটা রিলেশন তৈরি করতে পাইলাম যে ডিফারেন্স অপারেটর হচ্ছে শিফট অপারেটর থেকে এক বিয়োগ, অথবা আমরা এটা ক্যালকুলেশন করে ই ইজ ইকুয়াল টু 1 প্লাস ডেল আমরা আনতে পারি, এগুলো বীজগণিতিক ক্যালকুলেশন, এগুলো আমাদের কিছু। আচ্ছা, ইনভার্স অপারেটর, ই টু দি পাওয়ার
-1 এন্ড ইনভার্স অপারেটর আমরা নরমাল শিফট অপারেটর সামনের দিকে যাবে আর যদি ইনভার্স হয় এটা পিছন দিকে আসবে সিম্পল হিসাব তাহলে ইনভার্স অপারেটর e টু দি পাওয়ার -1 ইজ ডিফাইন্ড অ্যাজ e টু দি পাওয়ার -1 f of a তাহলে আগেই বলছিলাম যে ই থাকলে যদি স্টেপ সামনে দেয় ইনভার্স থাকলে অথবা e টু দি পাওয়ার -1 থাকলে এটা পিছন দিকে যাবে দ্যাট ইজ e টু দি পাওয়ার -1 f of a ইজ ইকুয়াল টু হচ্ছে f of a minus h একটা h পিছনে যাবে e টু দি পাওয়ার -1 f of a যদি হয় f of a minus h e to the power -1 f of a minus h যদি হয় এখানে একটা h অলরেডি আছে আরেকটা h পিছে গেলে a minus twice h হবে সিম্পল ক্যালকুলেশন বাট ঠান্ডা মাথায় বসতে হবে যে দিস ওয়ান ইজ দ্য ইনভার্স মিন ব্যাকওয়ার্ড পিছন দিকে আসবে নরমাল ই হইলে আমরা সামনের দিকে যাব এবং স্টেপ গুলো হবে প্রত্যেকটা একটা একটা করে h আমরা একটু আরেকটা দেখছিল যে ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর আমরা দেখছি তো এখন ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর এটা ত্রিভুজটা লাগবে কিন্তু উল্টা ত্রিভুজ হবে আর ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটরটা রিভার্স ডেল আমরা কিভাবে বুঝাবো রিভার্স ডেল এফ অফ এ কি হবে আগে যেমন ছিল যে যেই জিনিসটা আমরা ডিফারেন্স অপারেটর ছিল সেটা বিয়োগ করতাম কার কাছ থেকে আগেরটা থেকে আর এইখানে যেটা হবে এইটা আমরা পিছনে যেহেতু আসবো সেই জন্য আমরা যদি আগেরটা যাই তাহলে তো হবে না এই যদি ব্যাকওয়ার্ড থাকে তাহলে আমরা এইটার থেকে বিয়োগ করব এর আগেরটা বিয়োগটা পিছন দিকে যাচ্ছে আমরা ব্যাকওয়ার্ড যদি থাকে এফ অফ এটা আমি এফ অফ এ থেকে বিয়োগ দিব এটার আগের টার্মটা দাস উই হ্যাভ যদি ব্যাকওয়ার্ড এফ অফ ব্যাকওয়ার্ড ডেল এফ অফ এ হয় তাহলে আমরা এফ অফ এর থেকে বিয়োগ দেব এফ অফ এর আগের পোর্শনটা সিম্পল ক্যালকুলেশন আমরা একটু পরের স্টেপে যাই পরের স্লাইডে চলে গেলাম ব্যাকওয়ার্ড ডেল a মাইনাস h তাহলে a মাইনাস h থেকে বিয়োগ দিব a মাইনাস h টুয়াইস h টা আগেরটা এখন আসি ব্যাকওয়ার্ড ডেল স্কয়ার f হবে ডেল স্কয়ার আমরা ওই গতানুগতিক ফরম্যাটে যাব একটা ডেল বাইরে রাখবো একটা ডেল ভিতরে রাখবো এই ভিতরেরটার অপারেশনটা আগে আমরা সারি f of a মাইনাস h আমরা ডেল দিয়ে দুইটাকে গুণ দিয়ে দিলাম গুণ দেওয়ার পর এটাকে আবার ভাঙাইলাম তাহলে ডেল অফ f of এটা থেকে বিয়োগ দিব a মাইনাস h আর এখান থেকে বিয়োগ দিব এই ডেল অফ f of a minus h থেকে বিয়োগ দিব ডেল অফ f of a minus twice h তো twice h এখানে বিয়োগ না এখানে এই বিয়োগ চিহ্নের কারণে এটা হয়ে গেছে মাইনাস এটা হয়ে গেছে প্লাস দেন আমরা ক্যালকুলেশন করি এই দুইটা সেম হইলো এটা হচ্ছে f of a minus 2 f of a minus h plus f of a minus twice h এখন আমরা যদি কিউবে চলে যাই কিউবটা দেখি যে ব্যাকওয়ার্ড ডেল কিউব f of a নরমালি ডেল রাখি ডেল স্কয়ার f of a আমরা ডেল স্কয়ার ব্যাকওয়ার্ড ডেল স্কয়ার এফ এর মানটা এটা বের করলাম যথারীতি ডেল দিয়ে আবার গুণ দিয়ে দিলাম এবং এই ডেলটা ভাঙলাম এটা এই 2 দিয়ে এই ডেলটা ভাঙলাম এইটা ভাঙলাম এটা এবং এটা ব্যাকওয়ার্ড কিন্তু ব্যাকওয়ার্ড মানে আমরা যেটা লিখতেছি ওইটা থেকে বিয়োগ দিব আগেরটা ওটা থেকে দেন এই ব্র্যাকেটগুলো উঠাই দিয়ে আমরা যোগ বিয়োগ পূরণ এটা সূত্রে এটা চলে আসলো যোগ বিয়োগ পূরণ বাদ করে এই জিনিসটা সরলের মাধ্যমে করলাম এবং আমার এই জিনিসটা বারবার না করলে আমি বারবার বলতেছি এগুলা না লিখলে এগুলা মাথায় আসবে না আমরা চলে যাচ্ছি আরেকটা রিলেশন বিটুইন শিফট অপারেটর এন্ড ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড অপারেটর ব্যাকওয়ার্ড ডেল তাহলে আমরা যথারীতি ওই ডেফিনেশন গুলা মাথায় রেখে আমরা যাই ব্যাকওয়ার্ডটা কি বুঝি এফ অফ এ ব্যাকওয়ার্ড ডেল এফ অফ এ কি হবে এফ অফ এ থেকে বিয়োগ হবে এটা আগের টার্মটা মাইনাস এফ অফ এ মাইনাস এইচ তাহলে এফ অফ এ ঠিকই রাখলাম এই যে মাইনাস উল্টা দিকে গেলে আপনার শিফট অপারেটর পিছন দিকে যাবে না এটা ইনভার্স শিফট অপারেটর হবে না যদি এখান থেকে a মাইনাস h এর পিছন দিকে যাই তাহলে শিফট অপারেটর f of a আমরা এখানে 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস a কমন নিলাম f of a এখানে কমন রয়ে গেল আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে শুরুর দিকে যাই পরের স্লাইডে শুরুর দিকে যে আমরা এটা একটু শেষ করে নেই কারণ আমরা f of a দুই সাইড থেকে সরাই দিলাম del 1 minus e to the power -1 e to the power -1 সাইড চেঞ্জ করে এটা করলাম এবং এখানে যে জিনিসটা করলাম যে e to the power -1 যদি এটা হয় তাহলে e কবে এটা উল্টায় যাবে এটা আমরা ওই যে সূচকের যে সিস্টেমে আমরা এই জিনিসটা জানি যে এটা উল্টায় যাবে তারপরে এটা নিচের থেকে উপরে আনলে টু দি পাওয়ার -1 দিয়ে লেখা যায় ঠিক আছে একটু তারপর আছে রিলেশন বিটুইন ফরওয়ার্ড ডিফারেন্স এন্ড ব্যাকওয়ার্ড ডিফারেন্স রিলেশন বিটুইন ফরওয়ার্ড ডিফারেন্স এন্ড ব্যাকওয়ার্ড ডিফারেন্স আমরা ব্যাকওয়ার্ড ডিফারেন্সের সূত্রটা লিখলাম সূত্রটা লেখার পরে ব্যাকওয়ার্ড ডিফারেন্সের মাধ্যমে আমি শিফট অপারেটরে কিভাবে সেটা আনলাম কমন নিয়ে আমি এই জিনিসটা ভাঙলাম এবং তারপরে
আমি যদি এফ অফ এ দুই সাইড থেকে সরাই ফেলি ব্যাকওয়ার্ড ইজ ইকুয়াল টু 1 মাইনাস শিফট অপারেটর, আমি 1 ঠিক রাখলাম, শিফট অপারেটর 1 ভাগ ই লিখলাম, সূচকের নিয়মে লসাগু করলাম, ই মাইনাস 1 বাই ই, এটা সিম্পল ক্যালকুলেশন। এখন আমি এই ই ইজ ইকুয়াল টু যে 1 প্লাস ডেল ছিল, এটা আমরা শুরুতে ছিল ই ইজ ইকুয়াল টু 1 প্লাস ডেল, আমি ই এর মানটা 1 প্লাস ডেল এখানে বসাইলাম, বসানোর পরে এই 1 কাটাকাটি চলে গেল, 1 প্লাস ডেল, দ্যাট ইজ হলো ডেল 1 প্লাস ডেল। ওকে, তারপরে আমাদের আরেকটা রিলেশন আছে, সেটা হচ্ছে ই ডেল ইজ ইকুয়াল টু ডেল ই। তাহলে আমরা এই জিনিসটা একটু ক্যালকুলেশন দেখি, ই ডেল এফ অফ এ, ই ডেল এফ অফ এ, আমরা ডেল ই ঠিক রাখলাম, ডেল এফ অফ এটারে ভাঙলাম, এফ অফ এ প্লাস এস মাইনাস এফ, আমি ই দিয়ে দুইটাকে গুণ করে দিলাম, গুণ দেওয়ার পরে এটা যদি শিফট অপারেটর এখানে যদি অ্যাক্টিভেট হয়, এইচ মানে পরের এইচে চলে যাবে, এখানে যদি অ্যাক্টিভেট হয় এখানে এইচটাই একটা এইচ চলে আসবে, একটা এইচ চলে আসবে। এখন এই সূত্রটা কি দাঁড়াইলো, এই সূত্রটা কি দাঁড়াইলো, বড় মানটা থেকে ছোট মানটা বিয়োগ দিচ্ছি, দ্যাট ইজ এটা নরমাল অপারেটর হচ্ছে ডেল এফ অফ এ প্লাস এস। এখন ডেল ঠিক রাখলাম, আমি এফ অফ এ প্লাস এস কে আমি শিফট অপারেটরে নিয়ে গেলাম, শিফট এফ অফ এ। এখন দেখি এই যে এই ভ্যালুটা এবং এই ভ্যালুটার ভিতরে কি মিল, এখানে শিফটটা ছিল আগে, ডেল্টা ছিল পরে, এখানে ডেল্টা হয়ে গেছে আগে, শিফটটা হয়ে গেছে পরে, এবং এফ অফ এ যদি আমরা সরাই ফেলি, ই ডেল ইজ ইকুয়াল টু ডেল ই, এটা প্রুভ হয়ে যায়। ই ডেল ডেল, এগুলা একটু আমি বারবার বলতেছি, এগুলো একটু ক্যালকুলেশন করতে হবে, আর একটু যদি কেউ সিম্পল বোঝার পরে 2-3 বার লেখে, এটা হাতে চলে আসবে, এবং এই পরবর্তী যে লেকচার গুলো আসবে এই বেসিকের উপরে আমরা কিন্তু অনেকগুলা কাজ করব। যাই হোক, আজকে আমি আমার লেকচার এখানে শেষ করে দিচ্ছি, পরবর্তী লেকচার নিয়ে আবার পরবর্তী টপিকস নিয়ে, আর পরেরটা আমরা এখানে সম্ভবত পেজ নাম্বার গুলো একটু মাথায় রাখবো, সম্ভবত 7 নাম্বার পেজ পর্যন্ত আমরা এখানে কমপ্লিট করলাম, এই 7 নাম্বার পেজটা লেখা আছে উপরে, আমরা পরবর্তীতে 8 নাম্বার পেজ থেকে পরের লেকচারটা শুরু করব। আজকে এখানে শেষ করি, ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।